গামছা কাঁধে নিয়ে নিয়েছি, জলে নেমে পড়েছি। প্রচণ্ড প্রেশার রয়েছে, আমি দেখাচ্ছি। লেকে লেকের খুব কাছে, পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা লেকে লেকে থেকে ফিরছি। কেমন লাগছে? শরীর শেষ। আজ উবুতে আমাদের দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট সেরে সকাল 9:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম আজকের সাইট সিইংগুলোর উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য ছিল লেকে লেকে ওয়াটারফলস, ভেনিউমালা ওয়াটারফলস আর উলুন্দানু টেম্পল। মেন সিটি থেকে এই ভেনিউমালা ওয়াটারফলসের দূরত্ব প্রায় 54 কিলোমিটার। সেই কারণেই আমাদের পৌঁছাতে অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছিল। ভেনিউমালা ওয়াটারফলসে যাওয়ার পথে এই গ্রামটা পড়েছিল এবং সেই সময় গ্রামের মেন টেম্পলে পুজো চলছিল। এই এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমাদের উপরই পাওনা। আমাদের গাইড পুটু ওদের এই রিচুয়ালস সম্বন্ধে আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছিল সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবাইকে দেখছো রাস্তা দিয়ে হেঁটে চলেছে, এরা অ্যাকচুয়ালি গ্রামের মেন টেম্পলের দিকে যাচ্ছে, কারণ সেখানেই এখন মেন পুজোটা হবে। পুজোর শুরুতে ভগবানের যে মূর্তি বা সিম্বল অফ গড নিয়ে এরা পুরো গ্রাম পরিক্রমা করে এবং সে সময় প্রত্যেকটি বাড়িতে পাতায় তৈরি পাত্রে ফুল ধূপকাঠি দিয়ে সাজিয়ে ভগবানের জন্য অফারিং তৈরি হয়। এই যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাড়ির সামনে মাটিতে যে জিনিসগুলো রাখা রয়েছে এগুলোই হলো সেই অফারিং। এখানে সবাইকে যে পোশাকটা পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে সারং বলে। বালিতে যে কোনো পুজোতে তোমায় অংশগ্রহণ করতে হলে তোমায় কিন্তু সারংই পরতে হবে। দেখো বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু সারং পরে রয়েছে। পুটুর কাছ থেকে আমরা বালিনিস কালচারের একটা দারুণ তথ্য পেয়েছিলাম। এই ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে বডি ক্রিমেশন করা হয় এবং এর পাশে আমরা যে টেম্পলটা দেখতে পাচ্ছি এটা হলো প্রজাপতি টেম্পল। এখানে দেবী দুর্গার পুজো করা হয়। বালির হিন্দি মিথোলজি অনুযায়ী দেবী দুর্গার বিবাহ হয়েছিল লর্ড শিবার সাথে এবং যেহেতু তারা স্বামী স্ত্রী তাই প্রজাপতি টেম্পলের কাছেই বানানো হয় লর্ড শিবার টেম্পল, যার নাম পুরাদালেম। বালির প্রতিটি গ্রামে এই প্রজাপতি টেম্পল আর পুরাদালেম পাশাপাশি বানানো হয়। এখান থেকেই আরেকটু এগিয়ে গিয়ে আমরা আরেকটা টেম্পল দেখতে পাবো, সেটাই হলো পুরাদালেম। এই যে সামনে যে টেম্পলটা দেখতে পাচ্ছি এটাই হলো পুরাদালেম, লর্ড শিবার টেম্পল। আমরা এখন পৌঁছে গেছি ভেনিউমালা ফরেস্টের এন্ট্রান্সে। টিকিট আমাদের করা হয়ে গেছে, 40,000 রুপিয়া করে টিকিট ছিল। এবার আমরা ট্রেকিং করতে হবে। রাস্তা খুব একটা ভালো না, 15 থেকে 20 মিনিট লাগবে। নেমে দেখি কি অবস্থায়, পিছলে পড়ি কিনা। এই যে একটু আগে বললাম 15-20 মিনিটের ট্রেক, সেটা কিন্তু শুরুতে মনে হয়েছিল। আমাদের কিন্তু এই ট্রেকে নামতে লেগেছিল 30 থেকে 40 মিনিট, আর ফেরার সময় মানে উপরে উঠতে লেগেছিল প্রায় 1 ঘন্টা সময়। তো এটা কিন্তু মোটেও ছোট ট্রেক নয়। এই যে ফল হয়ে রয়েছে, দুদিকে কফি গাছ। তবে নিচে পৌঁছানোর পরে কিন্তু ওখানে কিছু শ্যাক্স ছিল, যেখান থেকে তুমি চাইলে ডাবের জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব খেতে পারবে, জাস্ট রিফ্রেশমেন্টের জন্য। গামছা কাঁধে নিয়ে নিয়েছি, জলে নেমে পড়েছি।
একটা ওয়াটারফল। কতটা আমার আওয়াজ শোনা যাচ্ছে আমি জানি না, প্রচণ্ড প্রেশার রয়েছে। আমি দেখাচ্ছি। কি কেমন লাগছে এই জঙ্গলের আওয়াজ? দারুণ না? উবুদে অনেক ফেমাস এবং ইনস্টাগ্রামেবল সাইট সিইং এর জায়গা আছে, যেমন হান্ডারা গেট, গেট অফ হেভেন, এইসব। কিন্তু এইসব জায়গাতেই সারা বছরই তোমার প্রচুর ট্যুরিস্ট থাকে, আর আমরা সেই কারণেই এই জায়গাগুলো অ্যাভয়েড করেছিলাম। তোমরাও যদি লেস ক্রাউডেড জায়গা দেখতে চাও এবং তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও, তাহলে কিন্তু এই ওয়াটারফল ট্রেক একদমই রেকমেন্ডেড। হ্যাঁ মানছি ট্রেক করলে একটু কষ্ট হবে, কিন্তু তারপর যখন তুমি ওয়াটারফলসগুলো দেখবে তখন তুমি দেখবে এগুলো সত্যিই অপূর্ব। ওয়াটারফল থেকে বেরোচ্ছি, প্রচুর হাঁটা, মানে গিয়ে ওয়াটারফলগুলো দেখতে ভালো, সবই ঠিক আছে, কিন্তু উঠতে গিয়ে জীবন বেরিয়ে যাবে। একটা বাইক রাইড পাওয়া যায় 30,000 রুপিয়াতে, আমি বলবো সেটা নিয়ে নেওয়াই বেটার। এই যে আমি উপরে উঠেছি, আমার সারা গা, জামা কাপড় সব ভিজে গেছে ঘামে, প্রচণ্ড হাঁটা। ভানিউমালা ওয়াটারফলস থেকে বেরোনোর পর আমাদের নেক্সট গন্তব্য ছিল উলুন্দানু টেম্পল। কিন্তু সেখানে যাওয়ার আগে পুটু আমাদের নিয়ে গেছিল একটা স্ট্রবেরি ফার্মে। এই স্ট্রবেরি ফার্মে মাথাপিছু এন্ট্রি ফি ছিল 1 লাখ রুপিয়া। এতে ইনক্লুডেড ছিল ফার্মে যতক্ষণ ইচ্ছে তুমি ঘুরতে পারো, যত ইচ্ছা স্ট্রবেরি ছিঁড়ে খেতে পারো, এবং শুধু স্ট্রবেরি নয়, এখানে রাসবেরি প্লান্টসও ছিল, সেখান থেকেও তুমি যত ইচ্ছা খেতে পারো। এবং তার সঙ্গে ওই ফার্মে তৈরি 500 ml স্ট্রবেরি শেক, যেটা দারুণ খেতে ছিল। আমরা এখন এসেছি, এখানে স্ট্রবেরি চাষ হয়। You go inside. I have the more garden, and then you can enter all the garden. ওকে, আরো গার্ডেন আছে। Here I have the Japanese strawberry. ওকে, ভালো খেতে। This California little salad. This is California. On the top Japanese. Okay. It's like sugar Japanese. তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্ট্রবেরি। এখানে 3টে স্টেজে তোমার স্ট্রবেরি গাছ লাগানো আছে। সব থেকে উপরেরটা বেস্ট, সেটা হচ্ছে জাপানিজ স্ট্রবেরি, তার নিচের দুটো হচ্ছে ক্যালিফোর্নিয়া স্ট্রবেরি। এই যে জাপানিজ স্ট্রবেরি, খুব ভালো খেতে। দারুণ। এখন আমরা এসে গেছি উলুন্দানু টেম্পলে। এটা ওই ওয়াটারফলসগুলো যেখানে আছে সেখানেই পড়ে, পাশাপাশি উলুন্দানু রেস্টুরেন্ট অ্যান্ড লাঞ্চ বাফে। মানে টেম্পল বটেই, খুবই সুন্দর, তার সাথে একটু কমার্শিয়ালও বলতে হবে। খাওয়া দাওয়ার জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা করেছে। মেন টেম্পলে অ্যাক্সেস মোস্ট প্রবাবলি নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এই উলুন্দানু টেম্পলে ঢোকার জন্য আমাদের 75,000 রুপিয়া করে পার হেড এন্ট্রি ফি লেগেছিল।
এই রেটটা কিন্তু ফরেনারদের জন্য, লোকালদের জন্য দামটা আর একটু কম। এটা যেটা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন টেম্পল। এখানে আমরা যেতে পারবো না, এখানে মেনলি ব্রহ্মা আর শিবার পুজো হয়। আর আরেকটা টেম্পল আছে এখানে, যেটা হচ্ছে ওই সাইডে লম্বা যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আরেকটা টেম্পল, ওখানে বিষ্ণুর পুজো হয়। আমি টেম্পলটা দেখাবো। এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে যখন লোকাল পুজো হয় তো এগুলো অ্যাকচুয়ালি এক একটা সিংহাসন বলতে গেলে। তো লোকালদের যে ঠাকুর আছে তারা যখন এই টেম্পলে পুজো করতে আনবে, তো প্রত্যেকটা আঞ্চলিক জায়গায় এক একটা করে ঠাকুরের পুজো করা হয়। তাদেরকে এনে এই যে সিংহাসনগুলো আছে এগুলোর উপরে বসানো হবে, বসানোর পরে এখানে তারপরে একসাথে পুজো করা হয়। তো এখন সেই জন্য এগুলো খালি রয়েছে, যখন পুজো হবে তখন আঞ্চলিক লোকেরা তাদের ঠাকুরকে নিয়ে সেখানে বসাবে। প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ রিফ্রেশিং লাগছে। তবে এটার প্রচুর জায়গায় কমার্শিয়ালাইজ, এখন টেম্পলের এই সাইডে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, বিভিন্ন শপস রয়েছে দেখতে পাচ্ছ। এখানে পুটু আমাদের উলুন্দানু টেম্পল আর লেকের লেজেন্ডটা বলছে, যেটা আমরা ওই দেয়ালে দেখতে পাচ্ছি। আগে এই অঞ্চলে নাকি খুব জলের সমস্যা ছিল, সহজে জল পাওয়া যেত না। সেই কারণে এই অঞ্চলের প্রধান একদিন মাংউই রাজ্যের রাজার কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলে। রাজা তখন সেই সমস্যার সমাধান করার জন্য ভগবানের উদ্দেশ্যে এক যজ্ঞ করেন, এবং যজ্ঞে সন্তুষ্ট হয়ে ভগবান রাজাকে নির্দেশ দেন যে এই অঞ্চলে এসে রাজাকে একটা ইয়েলো ব্যাম্বু ট্রি পুঁততে হবে। রাজা সেই কথা মতো উলুন্দানু এরিয়ায় এসে একটা ইয়েলো ব্যাম্বু ট্রি পোতেন, এবং যেখানে তিনি গাছটা পুঁতেছিলেন সেখান থেকে জল বেরিয়ে আসে, এবং সেই জল থেকেই এই হ্রদের সৃষ্টি হয়। পুটু এখানে ওই গাছগুলোর দিকেই পয়েন্ট করছে। আজও উলুন্দানুতে সেই ইয়েলো ব্যাম্বু ট্রিগুলো রয়েছে। So that is what is happening there. এবং তারপরেই এখানে বিষ্ণুর টেম্পল স্থাপনা করা হয় এবং বিষ্ণুকে এখানে পুজো করা হয়। Because water is super source of our life. Yeah. Without water, we cannot live. আমরা এখন এসেছি লেকে ওয়াটারফলসে। তো এটাই আজকের আমাদের লাস্ট স্পট। 6টাতে বন্ধ হয়ে যায়, 15 মিনিট টাইম আছে, তো দেখছি। ও ম্যাঙ্গোস্টোন। ডুরিয়ান গাছ, ম্যাঙ্গোস্টোন। এর সিঁড়িগুলো নতুন তৈরি বলে অনেকটাই সুন্দর করে তৈরি করা হয়েছে। তোমার এখানে আমাদের উঠতে নামতে কষ্টটা অনেক কম হবে। বানিয়ামালা থেকে বানিয়ামালা ইজ আ টাফ ট্রেক। দেখো দৌড়ে দৌড়ে নামছে। এই লেকে ওয়াটারফলসে
ঢোকার জন্য এন্ট্রি ফি আমাদের লেগেছিল মাথাপিছু 50,000 রুপিয়া, এবং এন্ট্রি পয়েন্ট থেকে প্রায় 15 থেকে 20 মিনিট তোমাকে ট্রেক করতে হবে এই লেকে লেকে ওয়াটারফলসে পৌঁছানোর জন্য। নিচে রেস্টুরেন্ট আছে, বিগ সুইংস আছে, যেগুলো মানে অলরেডি বন্ধ হয়ে গেছে সময়ের জন্য। এরকম সুইংস আমরা ইয়েতেও দেখতে পেয়েছিলাম, রাইস টেরেসে। আর কতটা দেখা যাক। তবে বানিয়ামালার থেকে ইজি বলবো আমি, কিন্তু প্রথমের সিঁড়িগুলো দেখে যেরকম মনে হচ্ছিলো খুবই ইজি, ততটা না। যখন থেকে এই লাস্ট স্টেয়ার্সগুলো শুরু হয়েছে তখন থেকে একটু টাফ আছে। তো আমরা এখন রয়েছি লেকের খুব কাছে। আওয়াজ শোনাই যাচ্ছে পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে। লেকে লেকে কথাটার মানে হলো হিডেন। এই ওয়াটারফলসটা জঙ্গলের ভিতরে এতটাই গভীরে রয়েছে যে এটাকে এই নাম দেওয়া হয়েছে। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে সত্যিই মনে হচ্ছিল যে আমরা একটা অন্য দুনিয়াতেই চলে এসেছি। লেকে থেকে ফিরছি, কেমন লাগছে? শরীর শেষ, এখনো পুরো বাকি উপরে যাওয়া। কোনটা রাস্তা তো বাকি। কোনটা টাফ ছিল? বানিয়ামালা ডেফিনেটলি টাফ ছিল বেশি, কিন্তু এটাও আমাদের খাটাচ্ছে। এটাই এখনই যেতে হবে, উপরে উঠতে হবে। দরদর করে ঘামছি, জামা কাপড় ভিজে গেছে। সিঁড়ি এর স্টেপগুলো বানিয়ামালার থেকে একটু কম। বেটার। সারাদিন প্রচুর ট্রেক করে যদিও ফেরার সময় আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেদিন আমরা উপভোগ করেছিলাম তা কিন্তু অনবদ্য। যারা প্রকৃতি দেখতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ট্রেকগুলো মাস্ট। পরের দিন আমরা গেছিলাম ব্লু লেগুনে স্নর্কেলিং করতে। সেই অভিজ্ঞতা পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা লাইক আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলে।